নমস্কার বন্ধুরা, হরিশ শিউলি ব্লগ অ্যান্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। সকালে জলখাবারের জন্য সাবুর লুচি। তো আমি সেটা আপনাদের দেখাচ্ছি। আমি 1 কাপ সাবু নিয়েছি আর একটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি, একটা ছোট সাইজের আদা। এতে আমি আর বেশি কিছু দেব না, এইটাই দিয়ে আমি সাবু লুচি বানাবো। আমি এখানে 1 কাপ সাবুর জন্য আমি একটাই আলু নিয়েছি। আপনারা চাইলে যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে বেশি পরিমাণে দিতে হবে। সাবু অনুপাতে আলুও বেশি পরিমাণে বা যে কোনো জিনিসটাই বেশি পরিমাণে দিতে হবে। আমি এখানে দেখুন ছোটো দানার সাবু নিয়েছি, আপনার বড়ো দানার সাবুতে সাবু লুচি বানানো যায়। সাবু লুচি বানানোর জন্য প্রথমে আমরা গ্যাসটা অন করে নেব। গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইটা বসিয়ে নেব। প্রথমে আমি সাবুটাকে ভেজে নেব, খুব হালকা করেই ভাজবো, বেশি কড়াভাবে ভাজবো না। হালকা করেই ভাজবেন আপনারা, বেশি কড়াভাবে ভাজবেন না। এখন হয়নি ভাজাটা। সাবুটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটাকে নিভিয়ে দেব। এই গরম থাকতে থাকতে কিন্তু আপনারা সাবুটা বেটে নেবেন। ঢেলে নেব। হ্যাঁ, আপনারা কিন্তু গরম থাকতে থাকতে কিন্তু শিলনোড়ায় বা মিক্সিতে গুঁড়ো করে নেবেন। আমি যাচ্ছি গুঁড়ো করতে। ঢেলে নেব। দেখি হয়েছে নাকি। হ্যাঁ বন্ধুরা, দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন পুরো গুঁড়ো হয়ে গেছে একদম। ঢেলে নিচ্ছি। আমি আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। আলু ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুটাকে দিয়ে করে নেব। আলুটাকে আমি ম্যাশ করে নেব। হাতে চটকে দিলে গোটা গোটা থেকে যাবে, তার জন্য আমি হাতে ম্যাশ করে নিলে পুরোটা ভালো করে সুন্দরভাবে হয়ে যাবে, মাখিয়ে যাবে। কুড়ুনিতে আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এরপর আমি ভালো করে হাতে মাখিয়ে নেব। কত সুন্দর মাখানো হয়েছে। একটা পাত্রে আমি সাবু গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে এই যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দেব। আগে থেকে যে আদাটা আমি বেটে রেখেছিলাম ওই আদাটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিচ্ছি। অল্প করে চিনি দিয়ে দিলাম। অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প আমি সাদা তেল দিয়ে দিচ্ছি।
ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেছে, তাই আমি অল্প করে জল দিয়ে দিব। সাবুদানা তো অল্পই নিলে যখন গুঁড়ো করে দিই না, তখন জল দিলে বাড়তে থাকে, তাই আমি অল্প করে জল অ্যাড করে দিলাম। আপনারা তো আটা লুচি খেয়েছেন, ময়দা লুচি খেয়েছেন, কিন্তু সাবু লুচি কখনো খেয়েছেন? এটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন বন্ধুরা, সত্যি বলছি খুবই ভালো লাগবে খেতে, অসাধারণ লাগবে খেতে, এতই টেস্টি লাগে না কি বলে বোঝাবো। হয়ে গেছে, তাই আর একটু আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব, যাতে ভালো করে সবটা একসঙ্গে মিক্সড হয়ে যায়। মাখানো হয়ে গেছে, আমি এবার এটাকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিটের পর ফিরে এলাম। এবার দেখব ঢাকা খুলে। কতটা ফুলে গেছে দেখুন বন্ধুরা, কতটাই ফুলে গেছে। এবার আমি অল্প তেল নিয়ে নিব, অল্প আমি তেল এড করে দিলাম। এরপর ভালো করে লেচি কেটে নেব। আপনারা আপনাদের সাইজের মতনই ছোট বড় করে নিতে পারেন, আমি আমার এরকম করে করছি। আটা দিয়েও আপনারা বেলতে পারেন, তেল দিয়েও বেলতে পারেন। আমি আটা নিয়ে এসেছিলাম, কিন্তু আটাটা নিব না, তেল দিয়েই ব্যবহার করব। আমি এখানে একটা বড় সাইজের টিফিন কৌটা নিয়ে এসেছি, গ্লাসও এনেছি। গ্লাসে করলে একটু ছোট হবে, টিফিন বাটিতে করে দেখাচ্ছি আপনাদের। এইভাবে কেটে নেবেন, এইভাবে। পরপর আমি বাকিগুলোই বেলে নেব। সবগুলাই বেলে নিয়েছি, এরপর আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেলটা ঢেলে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার এক একটা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা ফুলেছে, পুরো টোল হয়ে ফুলেছে একদম, দেখুন কতটা সুন্দর হয়েছে। সত্যি ভালো লাগছে, আমার দেখেই আনন্দ লাগছে, কিন্তু কতটা টোল হয়ে ফুলেছে দেখুন বন্ধুরা। বাকিগুলোও ভেজে নেব।
দেখুন একবার, দেখুন শুধু। ভাজা হয়ে গেছে, আমি এবার আপনাদের দেখাবো কতটা খাস্তা হয়েছে। দেখুন বন্ধুরা, পুরো একদম টোল টোল করে ফুলেছে। দেখুন, আমি সেটা একটা ভেঙে দেখাবো আপনাদের। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন, সত্যি বলছি বন্ধুরা, একবার খেয়ে দেখবেন, এতটাই টেস্টি যে সেটা বলে বোঝাতে পারবো না, এতটাই টেস্টি লাগে খেতে। আপনারা তো খেয়েছেন অনেক ধরনের লুচি, কিন্তু এই ধরনের একবার লুচি একবার বাড়িতে বানিয়ে খাবেন তো, এতটাই সুন্দর হয়েছে। এটা তরকারি দিয়ে খেলেই ভালো লাগবে, যে কোনো তরকারি দিয়ে আপনারা খেতে পারেন। আমি কোনো তরকারি করিনি, শুধু আপনাদের লুচিটা বানিয়ে দেখালাম কীভাবে সাবু লুচি তৈরি করা হয়, সামান্য কিছু উপকরণ দিয়ে, সামান্য কিছু, বেশি কিছুই লাগে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি এখানেই শেষ করছি। ঠিক আছে বন্ধুরা, আমি এখানেই শেষ করছি, চলে যাচ্ছি পরের ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।